কর। তারা তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রিটা লঞ্চারটা কই আছে এটা দেখা লাগবে। স্যার তো মনে হয় কোডটা দিয়ে দিছে, ওই কোডটা কপি করে যাস বসাই দে, তাহলে তো স্যার তো ক্লাস আমি রুমে নিজে কোডটা দিয়ে কোড দিছে। আমি নিজেই কোড দিয়ে দিছি। আমি নিজেই কোড মানে করছি। নিজেই ও কোড করছি আমি। তুই স্যারেরটাই কপি কর, নিজেরটা লাগবো না, স্যারেরটা কপি করে বসায়া দেখা। আরে আমার লেখা আছে এই তো বাইর করে রাখছি শালা। আমি আর স্যারেরটা আবার কপি করে বসাইতে যাবো না। ও আচ্ছা, তাহলে বার কর। দাঁড়া। But something went wrong while sharing screen. হ্যাঁ হয়েছে, শেয়ার হয়েছে। দেখতেছস? ও আচ্ছা দেখতেছি। দেখ, আমি বলতেছি তোরে। ছোটটাই ভালো ছিল। আচ্ছা এখানে তো এগুলো তো বুঝোস, মডেল স্ট্যাক ডেটা এগুলো তো করার কিছু নাই। হুম। আচ্ছা, ডিডব্লিউ হইলো ডেটা টাইপ, ওই যে ইন্ট লিখতি না, ইন্ট ডাবল। এখানে হ্যাঁ দুইটা ডেটা টাইপ আছে, ডিডব্লিউ আর ডিবি। ডিডব্লিউ হ্যাঁ। কখন নিবি? আচ্ছা আচ্ছা, যখন শোন শোন শোন, কথাটা আহ, বলি। আমি ক্লাসে সবই বুঝছি, ক্লিয়ার ভাবে বুঝছি, এখন জাস্ট ভুইলা গেছি, জাস্ট হালকা ভাবে বইলা গেলে হইবো, আমারও তো ডিটেলসে বলা আচ্ছা লাগবে না। ঠিক আছে, ডিডব্লিউ তো যখন নিবি তখন হইলো মানে যদি ভ্যারিয়েবল 16 বিটের মানে ভ্যালু 16 বিটের হয়, এই যেমন দেখতেছস চারটা চারটা কইরা, তো চারটা মানে 16 বিট আর কি, আর দুইটা মানে হলো 8 বিট। যদি হুম 4 বিট মানে চারটা হয় 16 বিট হয় তাহলে ডিডব্লিউ নিবি। আর যদি দুইটা হয় মানে 8 বিটের হয় তখন ডিবি নিবি। আচ্ছা যাই হোক, তো এখানে সে ভ্যারিয়েবল বানায় ভ্যালু রাখছে এ বি। হ্যাঁ তারপরে তুই তো মানে একটা নিবে, ভ্যারিয়েবল দিবে, আননোন ভ্যারিয়েবল হলো সাম। সাম তার হ্যাঁ জানা নাই। হ্যাঁ এর জন্য হ্যাঁ। আর কি এখানে নরমালি তো প্রোগ্রামিং এ জাস্ট এতটুকু করে দিলেই হয়, কিন্তু এখানে আবার কোশ্চেন মার্কটা ইউজ করতেছে পরে। আচ্ছা, এরপরে ক্যারি 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 কোয়েশ্চেন রাখার মার্ক কেন? কোয়েশ্চেন মার্ক কেন? এটা ও সাম এটা ইউজ জানা নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, আচ্ছা বুঝছি। স্ট্রাকচারের অংশ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ইসে কি বলে ক্যারি, ক্যারি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। এখন ক্যারি হইলো তোর সব সময় হলো 8 বিটের আসবে, বুঝছস? ক্যারি তোর অনেক হুম বড় হইব না, একটা মিসিং থাকবে ওইটা হবে। হ্যাঁ নরমালি 1H হবে আর কি। তো এর জন্য এটা 8 বিট ধরে এখানে ডিবি নিছে, 8 বিট যেহেতু। হ্যাঁ তো ক্যারির হ্যাঁ কাউন্টটা ফার্স্ট কাউন্টার একটা কাউন্টার টাইপের নিছে, কাউন্টারটা ফার্স্টে 0 করে দিছে। এখানে হ্যাঁ যেমন লাস্টে দেখি ইনক্রিমেন্ট আছে না, বাড়লে আর কি হ্যাঁ 0 থেকে 1 হয়ে যাবে, এই আর কিছু না। হ্যাঁ ওকে। বুঝছি। আচ্ছা, আর খেয়াল করিস ওই ডেটা আর কোড আছে না, এই দুইটার হ্যাঁ মাঝখানে ভেরিয়েবল গুলা নিস। আমি এটা হ্যাঁ কোডের লাস্টে দিয়ে চেক করছিলাম, তখন উল্টাপাল্টা হয়ে যায়। লাস্টে যখন হ্যাঁ। রান করার সময় দেখায় না, তখন উল্টাপাল্টা হয়ে হুম যায়। তো হুম ডেটা আর হুম, কোডের মাঝখানে এটা নিয়ে নিস। আচ্ছা, আচ্ছা। এখন মেন ফাংশন খুললি, এটা করলি, আচ্ছা ভালো কথা। তারপরে কি করলি, এর যে ভ্যালুটা, এই যে এর এ ভ্যালুটা তুই এ এক্স এ নিলি, হ্যাঁ, এ এক্স হ্যাঁ এ নিলি। এখন এখানে কি করছে এটা একটু খেয়াল কর, এ এক্স আর বি একসাথে যোগ করে দিছে। কেমনে করলো? এখন এটা হইলো এই এ এক্স এর তুই যদি কোনো কিছু রাখোস ওটা হলো রেজিস্টার হ্যাঁ ভ্যালু, ঠিক আছে? আর হ্যাঁ, এখানে যেগুলো রাখছস এগুলো হইলো আই গেস ডেটা অ্যাড্রেস। তো তুই হুম মানে এর সাথে বি ডেটা অ্যাড্রেসের সাথে ডেটা অ্যাড্রেস যোগ করতে পারবি না যদি শুধুই দুইটা ডেটা অ্যাড্রেস হয়। তুই যেমন হুম, রেজিস্টার রেজিস্টার যোগ করতে পারবি, এ এক্স আর বি এক্স যোগ করতে পারতেছস, হ্যাঁ কিন্তু ইসে ডেটা অ্যাড্রেস গুলা পারবি না। হয় হুম দুইটাই রেজিস্টার হওয়া লাগবে, নাহলে একটা ডেটা অ্যাড্রেস একটা রেজিস্টার, দুইটা ডেটা অ্যাড্রেস পারবি না, মানে এ আর বি একসাথে যোগ করতে পারবি না। এর জন্য আমি কি হুম করলাম, একটা ডেটা অ্যাড্রেসের ভ্যালু এক্স এ রাখা দিলাম, রেজিস্টারে রাখা দিলাম। হুম, এখন এটা রেজিস্টার ভ্যালু হয়ে গেছে। এখন হ্যাঁ রেজিস্টার ভ্যালু একটা আর ডেটা অ্যাড্রেস একটা যোগ করছিস, বললাম না একটা রেজিস্টার ভ্যালু হুম একটা হুম ডেটা অ্যাড্রেস যোগ করা যায়। আচ্ছা করছিস, ভালো কথা। এখন এখানে আসছিল জাম্প ইফ নট ক্যারি, ঠিক আছে, জেএনসি। জাম্প ইফ নট ক্যারি ফাংশনটা আসে, এটা কি করে, হুম, এটা যদি কোনো ক্যারি না থাকে, ঠিক আছে, তাহলে তাহলে জাম্প এটা যে করবো। জাম্প করবে। এই দেখ কোনটাতে, নো ক্যারিতে, নো ক্যারি নেক্সট কোন জায়গায় আছে, এই জায়গায়। তো হ্যাঁ হ্যাঁ যদি কোনো ক্যারি না থাকে তাহলে একদম ডাইরেক্ট এটা না কইরা ডাইরেক্ট নো ক্যারিতে জাম্প করে হ্যাঁ তারপর শেষ হয়ে যাবে। আর হুম যদি ক্যারি থাকে তখন যে জেএনসিটা কাজ করবে না, তখন কি হবে, পরেরটা যাবে ইনক্রিমেন্ট ক্যারি, হ্যাঁ ক্যারি 0 ছিল ক্যারি 1 হয়ে যাবে, হ্যাঁ বুঝছি ক্যারি 1 বুঝছি হয়ে যাবে। বুঝছি। এখন লাস্টে কি করছে, এক্স একটা সামনে দিয়ে দিছে, মানে এক্স এর যেটা অ্যাড এর এটা ছিল এটা জাস্ট সামনে দিয়ে দিছে, হ্যাঁ শেষ।
দাঁড়া লাস্টের লাইনটা এক্স হচ্ছে সামনে আরে দিয়ে আরে দিচ্ছে। এখানে খেয়াল কর অ্যাড বি আর এক্স, লাস্টের ভ্যালুটা হ্যাঁ এক্স এ গেছে না? হ্যাঁ তো লাস্টের ভ্যালুটা এক্স এ গেছে, এক্স এ যেটা আছে, এক্স এ যে একদম রিয়েল মানটা আছে, ঠিক আছে, ওটা সামনে দিয়ে হ্যাঁ। দিছে। আচ্ছা ইনক্রিমেন্ট করলি কোন মানটা? ক্যারির মান ক্যারির এই ও ক্যারি জিরো ছিল, খেয়াল করছস? ক্যারি হ্যাঁ ডিবি হ্যাঁ হ্যাঁ ক্যারি জিরো ছিল, ক্যারি জিরো হ্যাঁ ছিল। ক্যারি মনে কর যদি যে জাম্প ইফ নট ক্যারি, হুম, হ্যাঁ তো জাম্প কখন করবে? নো ক্যারি থাকলে। কিন্তু যদি হ্যাঁ ক্যারি থাকে, জাস্ট ইন কেস হ্যাঁ ক্যারি থাকে, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ ইনক্রিমেন্ট হবে, ক্যারি জিরো থেকে ওয়ান হবে। তখন ওয়ান হবে। ভ্যারিয়েবলে দেখাবে যে ক্যারি ওয়ান এইচ। কিভাবে দেখাবে? ও আচ্ছা খেয়াল কর, হ্যাঁ আমি হ্যাঁ তাহলে বুঝছি 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 এখন বুঝছি। এটা এমুলেট, তার আর ফুল প্রুফ দেখায় দে, এমুলেট কর, ঠিক আছে? হ্যাঁ এমুলেট হ্যাঁ করার পরে দেখ এখানে ভিএআরএস আছে, এটাতে যত ভ্যারিয়েবল নিছো সবগুলোর মান দেখাবে, দেখতেছস? হুম। কি? ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের মানগুলো দেখতেছস? না। আচ্ছা ঠিক আছে, এটা কেন জানি ভ্যারিয়েবলের মান দেখাচ্ছে না। ওয়েট, আমি মনে তুই হয় তুই এই বুলেটটা ক্লিক করছো? কি হ্যাঁ, ভিআর যে ভ্যার আছে, ওইটাতে নাম। ক্লিক কর, তুই সব ভ্যারিয়েবলের মান পাওয়া যাবি। ক্যারি থাকলে হ্যাঁ ক্যারিতে ওয়ান এইচ থাকবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি ওইটা, কিন্তু ওইটা এখন শো করতেছে না। কিন্তু ওইটা বুঝছি। আর ওই যে এটাতে বিআর দিয়া ক্যারি, আচ্ছা শোন, বিআর দিয়া ক্যারিটা দেখবো, আর হচ্ছে ওই যে প্রথম স্ট্যাক না কি জানি দিয়া ফ্ল্যাগটা দেখবো, এই দুইটাই তো কাজ নাকি? এখানে আমি বলি মেন কথা, ভিআর দিয়া তুই হলো সবগুলার যে মান এগুলা দেখতে পারবি। হ্যাঁ আর ক্যারি তো হ্যাঁ তুই শুধু ওই ক্যারি ফ্ল্যাগই দেখতে পারবি অ্যাকচুয়ালি। হ্যাঁ ক্যারি হ্যাঁ ফ্ল্যাগ দিয়া, দাঁড়া এক সেকেন্ড, ক্যারি ফ্ল্যাগ কই গেল? হ্যাঁ এই এটা তো, শো করতেছে না কি লিগা? দাঁড়া এক সেকেন্ড, ক্যারি ফ্ল্যাগটা কোথায় জানি? ওই তো ভিআরএস এর ডান পাশে দেখ একদম ফ্ল্যাগস আছে, ফ্ল্যাগস এ ক্লিক কর, সিএফ আছে। তো ক্যারি হ্যাঁ থাকলে ক্যারি ফ্ল্যাগটা ওয়ান হয়ে যাবে, শেষ। হ্যাঁ আচ্ছা অটো ঠিক আছে। অটো ওয়ান হয়ে যাবে হ্যাঁ স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ কিছু বলার। ওকে, বুঝছি। বুঝছস? এই ওকে। এই দুইটাই তো, খালি ভ্যারিয়েবলটা দেখাইতে আর ফ্ল্যাগটা দেখাইতে আর আরেকটা তো আরেকটা জিনিস আছে যদি জানতে চাস আর কি। কি? যদি মনে কর এখানে ওই যে স্যার বলছিল না যে এফ 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 চারটা এফ কিভাবে নিতে, আগে একটা শূন্য দিয়ে হ্যাঁ নিতে, হ্যাঁ হ্যাঁ ওটা জাস্ট মাথায় রাখিস, ঠিক আছে? মানে অনেক বড় সংখ্যা নিলে আগে একটা শূন্য দিয়ে নিতে। শূন্য দিয়ে তো রাখতে হইবো, আচ্ছা। এখানে কি হবে মনে কর, দুইটা যোগ করলে, বড় সংখ্যা যোগ করলে মোস্ট অফ দা টাইম আর কি ক্যারি আসার চান্স আছে, তখন ক্যারিতে ওয়ান এইচ হবে, ক্যারি ফ্ল্যাগে আবার ওয়ান দেখাবে, বুঝছস? আচ্ছা মানে ওই যে ভেরিয়েবল এবি যে নিছি, ওই ওই জায়গায় এফ এফ এর জায়গায় সামনেটা শূন্য দিতে হইবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এফ এফ যদি আচ্ছা চারটাও নেস তাও সামনে একটা শূন্য দিয়ে রাখবি, নাহলে কি জানি একটা প্রবলেম হয়, স্যার বলছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে বাই। হুম। আর আল্লাহ হাফেজ। শোন শোন, বল। এটা 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 কি এই যে তপু ওরা কয়েকজন চাইতেছে ও দিমু দে সব? দে, আচ্ছা দিয়া দে, হান কয়া ফালাইছি, হান না দিয়া, না দিয়া কোন ইয়ে আছে? আর গ্রুপে দিমু, মেসেঞ্জার গ্রুপে দিমু? দিয়া দে। আচ্ছা ঠিক আছে বাই। আচ্ছা খারাপ, ওয়েট, আমার আগে রেকর্ডিংটা দেখতে দে। আচ্ছা দিতেছি, তোরে দিতেছি। রেকর্ডিং বন্ধ বাই। করছস? না বন্ধ করতেছি।